নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে তৈরি করব পাকা আমের দই, আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। প্রথমে এখানে আমি আম নিয়ে নিয়েছি। হিমসাগর আমটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, যেহেতু হিমসাগর আমটা বেশি মিষ্টি আর কালারটাও সুন্দর। এখানে আম নিয়েছি, তারপরে আমি আমটা ভালো করে পিউরিটা বের করে নেব। আর এখানে দুধ জ্বালিয়ে নিয়েছি, তার ভিতরে চিনি দিয়ে দেবো। এখানে 500 গ্রাম মতো দুধ নিয়েছি। দইটা আমি অল্প করে তৈরি করব। চিনি আর দুধ একসাথে জ্বালিয়ে ঘন করে আমি রেখে দেব। এখানে আমের পিউরিটা ছেঁকে ভালো করে, যেন কোনো আঁশ না থাকে সেভাবে এবার আমি এখানে সম্পূর্ণ শুকনো করে জ্বালিয়ে নেব। আমের পিউরিটা কিন্তু জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে যে টক দইটা নিয়েছি, বীজ দই, তার ভিতরে আমটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। খুবই সহজে কিন্তু এটা বাড়িতে তৈরি করা যায় অল্প উপকরণে। এখানে হাতে ছয় সেরকম গরম দুধে আমের মিশ্রণটা দিয়ে দেব। এরপরে এরকম কিছু দই পাতার জন্য বাটি নিয়েছি, তার ভিতরে দই পাতার জন্য মিশ্রণগুলো দিয়ে দেব। তারপরে এইভাবে ঢেকে গরম জায়গায় কিছু গরম জাতীয় কাপড় মুড়িয়ে রেখে দেব। আমি এখানে রাত্রে ঘুমানোর আগে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা কিন্তু দেখছি দইটা কিন্তু ভালোভাবে জমে গিয়েছে। এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। সাধারণ যে দই আমরা কিনে খাই তার চেয়ে কিন্তু এই দইটা খেতে খুবই ভালো লাগে। আম ফুরিয়ে যাওয়ার আগে বাড়িতে কিন্তু এই দইটা বানিয়ে সবাই খেয়ে নেবেন। এর স্বাদ কিন্তু ভোলার নয়। কালারটা যেমন সুন্দর আসবে, খেতে কিন্তু দারুণ।